কন্যাকুমারী তো অনেক ঘোরা হলো, এবার কন্যাকুমারীকে বিদায় জানানোর পালা। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার এসজি প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো এটি হচ্ছে কন্যাকুমারীর লাস্ট নাইট ভিডিও। তো আমরা বসে পড়েছি ডিনার করতে, আমরা আর বাইরে যাই। সেদিন বিকালে সবাই ঘুরতে গেছিলো, বাট আমরা আর বেরোইনি কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। সমুদ্রে যেহেতু অনেকক্ষণই ছিলাম আমরা, তো অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, যার জন্য আমরা একটু রেস্ট করছিলাম। এমনকি খেতেও আমরা বাইরে যাইনি। তো সবাই ঘুরতে গেছিলো, আসার সময় আমাদের জন্য খাবার নিয়ে এসেছিলো। তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের ডিনারে ছিল লাচ্ছা পরোটা। তো ডিনার কমপ্লিট করে নিয়ে আমরা ঘুমাতে যাচ্ছিলাম। তার আগে তোমাদেরকে একটু হোটেল রুমটা দেখিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুমটা বেশ সুন্দর ছিল। তো তারপরে ভেবেছিলাম যে ঘুম এসে যাবে শোয়ার সঙ্গে সঙ্গে, বাট ঘুমটা আমাদের আসলো না, যার জন্য আমরা একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম, তারপরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এটি হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমরা রেডি হয়ে লাগেজপত্র গুছিয়ে নিয়ে ওই সকাল 6টা 6:30 মতো বাজে। তো আমরা লাগেজপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি কন্যাকুমারী থেকে অন্য একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। বাট বিশ্বাস করো সেই দিনটা কারো যাওয়ার ইচ্ছা ছিল না কন্যাকুমারী থেকে, আর একটা দিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল। বাট আমাদের যেহেতু খুবই শর্ট টাইম, আমরা 6 দিনের ট্যুর নিয়ে এসেছিলাম, তো 6 দিনের মধ্যে তো সমস্তটা কমপ্লিট করতে হবে। তার জন্য বুকে পাথর চাপা দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য একটি জায়গায় যাওয়ার জন্য। তো দেখো বলতে বলতে আমরা হোটেল চেক আউট করে বেরিয়েও গেছি। আর সকালের ওয়েদারটা এত ভালো লাগছিল, সকালের এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় জার্নি করতে ভীষণ ভালো লাগছিল। আর ভিউটা তো জাস্ট অসাধারণ। আর কন্যাকুমারী বা কেরালা মানে আমরা যেসব জায়গায় ঘুরেছি সেই দিকটাতে অনেকটাই গরম। এই সময়টাতে দাঁড়িয়ে কলকাতায় যেহেতু অনেকটাই ঠান্ডা, অনেকটা মানে প্রচণ্ড ঠান্ডা, সেটা বাড়িতে ফোন করলেই বোঝা যায় আর কি। তো সেই তুলনায় কেরালা বা কন্যাকুমারী এই দিকটাতে অনেকটাই গরম। আর ব্যাঙ্গালোরে হালকা একটু ঠান্ডা আছে, অতটাও ঠান্ডা নেই, মানে গরমই বলা চলে। তো সেই কারণে সকালের এই ঠান্ডা ওয়েদারে আমাদের জার্নি করতে বেশ ভালো লাগছিল। তো আমরা বাস থেকে নেমেও পড়েছি, তারপরে যে যার মতো লাগেজ নিয়ে হাঁটা শুরু করেছে রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমাদের পুরোটা দিন ট্রেনেই থাকতে হবে। সত্যি কথা বলতে ঘুরতে গিয়ে না ট্রেন জার্নিতে আরও বেশি কষ্ট পেয়েছি আমরা, প্রচুর ট্রেনে থেকেছি আমরা। তো তার জন্য সবার শরীর একটু হলেও টায়ার্ড হয়েছে। তো আজকেও আমাদের পুরো দিন ট্রেনে থাকতে হবে, কিছু করার নেই। ঘুরতে গেলে তো একটু কষ্ট সহ্য করতেই হবে। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের অবশ্যই জানাবো, সেটা জানাবো নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো আজকের মতো বাই।